আজকে একটি গিগাবাইটের 6-to-1 মাদারবোর্ড রিপেয়ার করব। তো এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে ইউএসবি কাজ করে না। এটা 6-to-1 8-to-1 এবং এই যে অলওয়েজ যে একটা 5 ভোল্টেজ থাকার কথা, সেই মাদারবোর্ডে অলওয়েজ কিন্তু 5 ভোল্টেজ নাই। অর্থাৎ যে এই মাদারবোর্ডে অলওয়েজ কিন্তু একটা 5 ভোল্টেজ থাকার কথা। এই যে মাউস লাগালেই দেখবেন যে গিগাবাইটের বোর্ডগুলোতে অলওয়েজ একটা 5 ভোল্টেজ আসে, সেই ভোল্টেজটা কিন্তু নাই। তো আমরা দেখবো যে এখান থেকে কোথায় প্রবলেম। আবারও আমি মাদারবোর্ডটা চালু করতেছি, ভালোভাবে দেখাইস। তো দেখতেছি আমাদের যে অলওয়েজ ভোল্টেজটা নাই। এখন আমরা কিভাবে কি সার্ভিস করব। তো আমাদের কাছে মাদারবোর্ডের অরিজিনাল ডায়াগ্রাম রয়েছে এবং বোর্ড বিয়ার রয়েছে। এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিছে, ডিসপ্লেটা দেখা, কোনো ধরনের ইউএসবি কাজ করে না। এটা একটা মেজর সমস্যা। এই সমস্যাটা খুবই হয় মাদারবোর্ড থেকে। তো আসলে প্রথমত এই সমস্যা হলে আসলে আমরা দেখব যে আগে অলওয়েজ 5 ভোল্টেজ আছে কিনা বা মাদারবোর্ডে যাচ্ছে কিনা। হ্যাঁ, মাদারবোর্ডের ডায়োডটাতে 5 ভোল্টেজ যাচ্ছে কিনা। আমি এখানে এদিকে ভালোভাবে দেখে, এই যে এই জায়গায় দেখব যে আমাদের 5 ভোল্টেজ আছে কিনা। এই জায়গায় কিন্তু 5 ভোল্টেজ আছে। এই জায়গায় দেখতেছি 5 ভোল্টেজ আছে। তো যেহেতু আমাদের অলওয়েজ 5 ভোল্টেজ যাচ্ছে, কিন্তু ভোল্টেজটা কিন্তু এই জায়গায় শো করতেছে না। মানে আপনার হচ্ছে ইয়েতে শো করতেছে না, ইউএসবি সলোটগুলোতে 5 ভোল্টেজ আসতেছে না। তো দেখবেন যে ইউএসবি সলোটের আগে একটা প্রোটেকশন ডায়োড দেওয়া আছে। অর্থাৎ এই যে প্রোটেকশন ডায়োডটা, এখানে 5 ভোল্টের যদি সমস্যা হয়ে থাকে বা প্রোটেকশন ডায়োডটা যদি, এই যে প্রোটেকশন ডায়োডের 5 নাম্বার পিনে, অর্থাৎ এই যে 5 নাম্বার পিনে দেখবো যে আমরা 5 ভোল্টেজ আছে কিনা। প্রোটেকশন ডায়োড যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের 5 ভোল্টেজ, তাহলে তো এই ডায়োডে 5 নাম্বার পিনে 5 ভোল্টেজ আছে। তারপরে ডায়োডে আমরা দেখব, প্রোটেকশন ডায়োডে, এই ডায়োডের 5 নাম্বার পিনে, অর্থাৎ এই যে এই ডায়োডটার মেবি হতে পারে প্রবলেম। এই ডায়োডটার 5 নাম্বার পিন এই দিকে, এই ডায়োডটা তো আছে 5 নাম্বার পিনে 5 ভোল্ট। তারপরে যে ডায়োডটাতে দেখব, তারপরে একটা ডায়োডে, আর একটা ডায়োডে দেখব আমাদের 5 ভোল্টেজ আছে কিনা। এই ডায়োড দুইটা, এই ডায়োডে দেখব আমাদের 5 ভোল্টেজ আছে কিনা। এই ভোল্টেজও আছে, অর্থাৎ এই ডায়োডে দেখব, এই ডায়োডে রয়েছে, এই ডায়োডে রয়েছে, এই ডায়োডে নাই। তো আমরা কিন্তু পাচ্ছি না। ওহো, এটা তো এই সাইড হবে, এই ডায়োডে পাচ্ছি। তো সমস্ত ডায়োডে কিন্তু 5 ভোল্টেজ পাচ্ছি। তো তারপরও ডায়োডগুলা একটু গ্রাউন্ড হইতে পারে বা কোনো একটা প্রবলেম থাকতে পারে। আমি এই ডায়োডগুলা চেঞ্জ করে দেখব। যদি না হয় তাহলে আমাদের যে আইসিটি রয়েছে, এই যে আইসিটি, এই আইসিটির প্রবলেম হতে পারে। হ্যালো, দোকান, এই যে ওই দিনকার দোকানটার ভিতরে এসো। ডায়োডটাতে আমি খুলবো, ওই দিনকার দোকানটার ভিতরে এসো। যেহেতু আমাদের এই ডায়োডগুলো প্রত্যেকটা ডায়োডের চেক করতে হবে, ডায়োডের রিমুভগুলো মনে হয় না ডায়োড চেঞ্জ করে পাবো, কেননা 5 ভোল্টের আছে, দেখা যায়। ডায়োডগুলো রিমুভ করে দেখবো যে আমাদের 5 ভোল্টেজ আসে কিনা। সব করা যায় কম বাজারে ভাই। ডায়োডগুলো, সমস্ত ডায়োডগুলো তুলে ফেলবো।
দেখতে পাচ্ছি হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, এবং আমাদের ইলেকট্রিক্যাল কোনো প্রবলেমের কারণে যদি লাইভটি বন্ধ হয় পরে নেক্সট পার্টটা আপনারা দেখবেন। তো সমস্যা হচ্ছে মাদারবোর্ডটি, আমি প্রোটেকশন ডায়োডগুলো প্রত্যেকটাই খুললাম। খোলানোর পরিশেষে আমাদের কিন্তু ইউএসবি আইসি, এটা মেবি এই আইসিটারও প্রবলেম থাকতে পারে। প্রোটেকশন ডায়োডের আমি 5 ভোল্টের সমস্ত ডায়োডেই দেখলাম, দেখা যাক। প্রোটেকশন ডায়োডগুলো চেঞ্জ করলাম। আর আমরা একটা প্রোটেকশন ডায়োডের এখানে আইসিটার এখানে আমরা একটু দেখব যে এই আইসিটার 3V ডুয়াল বিসিসি ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ এইখানে বিসিসি ভোল্টেজটা ঢুকবে 1.2, ইউএসবি 1.2, অর্থাৎ 1.2 কোথায় তৈরি হয়, এখানে ঢুকতেছে ভোল্টেজ 3V ডুয়াল ভোল্টেজ। আইসিটার আমি দেখি, আইসিটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। 1.2 ঢুকবে বিসিসি আইও, অর্থাৎ বিসিসি আইও যে বিসিসি আইও 3V ডুয়াল ভোল্টেজ ঢুকবে, বিসিসি ভোল্টেজ ঢুকবে 1.2 এবং এখানে ডায়োডটি, এই যে ডায়োডটি যদি শর্ট থাকে 3V ডুয়াল ভোল্টেজ তৈরি করার জন্য এই ডায়োডটিও শর্ট থাকতে পারে। অর্থাৎ এই যে ডায়োড UD11, এই ডায়োডটাও আমরা দেখব যে এই ডায়োডটা এখানে 3.3 ভোল্টেজ দিচ্ছে কিনা, সেটাও আমরা দেখব। এই আইসিটার কনফিগারেশনটাও দেখব। দেখার পরে দেখি যে আমাদের এই যে ফিউজগুলা, সেই ফিউজগুলো আবার ঠিকঠাক আছে কিনা। ফিউজ থেকে ভোল্টেজ প্রোটেকশন ডায়োডগুলো আমি তো তুলে দিলাম, দেখি আমাদের এই প্রোটেকশন ডায়োডটা, এটা দেখবো এই প্রান্তে 3 ভোল্টেজ আছে কিনা। এই প্রান্তে দেখবো আগে আমাদের 5 ভোল্টেজটা অলওয়েজ আসছে কিনা, যেহেতু আমাদের 5 ভোল্টেজের প্রবলেম। এই আইসি থেকে ভালোভাবে দেখা তো আসে নাই ভিউয়ার্স। আমাদের 5 যদি ভোল্টেজ আসতো তাহলে এই জায়গায় কিন্তু আমাদের লাইটটা জ্বলে থাকতো। অর্থাৎ আমাদের মাউস এখনো 5 ভোল্টেজ পায়নি, অর্থাৎ মাউস যতটা ভালো লাগানো যায় তারপরও যাচ্ছে না। দেখি আমরা তবু চালু করে দেখি। কিবোর্ড পাই কিনা। এই মাউসটা নষ্ট পাইছি, এবার ভোল্টেজ দেখি। এখানে ডান লাগার পর ব্যথা করতেছে একটা। পাওয়ার দেব, দেখা যাক।
কাজ করে কিনা। এদিকে দেখা, তারপরেও আমাদের ইউএসবি কোনো ধরনের কাজ করতেছে না। 5 ভোল্টেজ কিন্তু ঠিক আছে, তারপরে ইউএসবি কাজ করতেছে না। ইউএসবি তো কাজই করে না। আর প্রোটেকশন ডায়োড তোলার পরেও আমাদের ইউএসবি কাজ করতেছে না। আমি প্রোটেকশন ডায়োডগুলো তুলে ফেললাম, তারপরও আমাদের কোনো ধরনের ইউএসবি কোনো কাজ করতেছে না। ইউএসবি কোনো প্রোটেকশন ডায়োড তুলে ফেলার পরেও ইউএসবি কোনো ধরনের কাজ করতেছে না। এখন কেন করতেছে না সেটা আমরা দেখব, যেহেতু আমরা মাউসপ্যাড লাগাইছি। দেখি ভোল্টেজের কোনখানে প্রবলেম। প্রোটেকশন ডায়োড তোলার পরেও কোনো ধরনের কাজ করতেছে না। না নাই 3.5 বিকাশ তারপর তো একটা তো কথার কথা করার কথা রে। বাংলাটাতে মারি যাবো। কোনো কিবোর্ড কোনো ধরনের কাজ করে না, একটা তো পায় না কিবোর্ড কোনো কাজ করে না। আচ্ছা যাই হোক, আমরা এখন একটু এখানে দেখবো যে 3 ভোল্টেজ আছে কিনা। এখানেও সম্পূর্ণ ভোল্টেজ আছে। এরপরে আর কোনো ইউএসবি কোনো ভোল্টেজ, এই জায়গাতেও ভোল্টেজ পাচ্ছি, এই জায়গাতেও ভোল্টেজ পাচ্ছি, এই জায়গায়। এই ডায়োডটা কিসের দেখি, এখানে ভোল্টেজ কম আসতেছে। আমরা একটি ডায়োডের দেখি, আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। কিবোর্ড পাচ্ছে না, এমনভাবে নষ্ট হয়েছে। আমি এই ডায়োডটা দেখব, এটা কিসের। এটা বিসিসি এইদিকে ঢুকলো, ইউএসবির সবগুলো পাচ্ছে এইখানে 270, এটাও তো ঠিক আছে। তারপরও ইউএসবি পাই না কেন? দেখবো এখন। চাই সব জায়গায় পাচ্ছে, তারপরে ইউএসবি কাজ করতেছে না। কোথাও না কোথাও প্রবলেম আছে, নাহলে আইসি থেকে প্রবলেম থাকতে পারে। একটা ভোল্টেজও ঠিক রয়েছে, এখানে একটু ভোল্টেজটা কম বেশি কম দেখা যাচ্ছে। জায়গাগুলোতে আচ্ছা দেখতে হবে আমাদের আইসিটা কোন খাত থেকে প্রবলেম, ইউএসবি নিচ্ছে না কেন। আমাদের ইউএসবির সেকশনে কি কি আরো প্রবলেম থাকতে পারে। জিএফএক্স, এখনো আমরা সমস্যাটা সমাধান করতে পারিনি। কয় মিনিটে ভিডিও করবো এটা? কয় মিনিট হয়েছে? 10 মিনিট। তো দেখে যাক, আমরা ডায়াগ্রাম দেখে দেখে কাজগুলো করব।
অর্থাৎ এই জায়গাতে এই আইসিটার আশপাশগুলোতে ভালো করে দেখতে হবে, এই প্রোটেকশন ডায়োডগুলোও দেখতে হবে। এর ডায়োডগুলো কই পাই, এই ডায়োডটা, এই ডায়োডগুলো ওয়াইই লোকেশন, এই ওয়াইইও এই যে আইসিগুলো, এই আইসিগুলো একটা দেখতে হবে এই আইসিগুলোরও প্রবলেম আছে কিনা। এই আইসিগুলো শর্ট থাকার কারণে, যদি শর্ট থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম দিবে। তাহলে আমি রিমুভ করব, এই আইসিগুলো রিমুভ করব। ভিডিও চলবে না, পোস্ট দেবেন একটু আইসিগুলো রিমুভ করার জন্য। ভোল্টেজটাও তো একটু বেশি যাচ্ছে, এটা তো না পাওয়ার কথা। বন্ধ করে রাখুন। সে মাদারবোর্ডটির এই আইসিটির সমস্যা থাকার কারণে মাদারবোর্ডের এই ইউএসবি আইসিটি চেঞ্জ করতে হবে। তো আমাদের ল্যাবে এই আইসিটি নাই এবং এই মডেলটা খুবই ভিন্ন মডেলের একটি মাদারবোর্ড। এই মডেলের আইসি আমাদের কাছে না থাকার কারণে আমরা আইসিটি নিয়ে আসব, তারপরে এই মাদারবোর্ডটিতে লাগিয়ে ইউএসবি কাজ করব। তো যারা আপনারা ভালো রকমের সার্ভিস সেন্টার খুঁজতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি।